প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। যুদ্ধবন্ধে ওয়াশিংটনের প্রস্তাবের জবাবে তেহরান যে শর্ত দিয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান দাবি করেছে তাদের দাবিগুলো যুক্তিসঙ্গত, দায়িত্বশীল ও লৈথিব এবং মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় হুমকি। ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো তেহরানের প্রস্তাবে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। তবে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি, এটি আমার পছন্দ হয়নি, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক পাতার 14 দফা প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম স্থগিত, নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল পুনরুদ্ধারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব শর্ত চূড়ান্ত চুক্তির ওপর নির্ভরশীল। এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছিলেন ইরানের যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না। মার্কিন টেলিভিশন অনুষ্ঠান 60 মিনিটসে তিনি বলেন, এখনও এমন কিছু সমৃদ্ধিকরণ কেন্দ্র রয়েছে যেগুলো ভেঙে ফেলতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি প্রস্তাব নিয়ে মন্তব্য না করলেও বলেছেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তেহরানের দাবিগুলো যুক্তিসঙ্গত, নৈথিব এবং ইরানের লৈথিব অধিকার। তিনি প্রশ্ন তোলেন, এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করা কি অতিরিক্ত দাবি? ইরানি জাহাজের বিরুদ্ধে দস্যুতা বন্ধের দাবি কি অন্যায্য? বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ফেরত চাওয়া কি বেআইনি? সোমবার এক সংবাদ সম্মেলনে বাগাই যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দেন। তার অভিযোগ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ঘাঁটিগুলোই সহিংসতা ও অস্থিরতার মূল উৎস। তিনি বলেন, ইরান কোনো দাদাগিরি করছে না, বরং দাদাগিরির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ইরান হরমুজ প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণকে চলমান সংঘাতে কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। বিশ্বের মোট তেল ও ন্যাচারাল গ্যাসের প্রায় 1/5 এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। তেহরান ইতিমধ্যে হরমুজ অতিক্রমকারী জাহাজগুলোকে সতর্ক করেছে এবং কয়েকটি ক্ষেত্রে হামলার অভিযোগও উঠেছে। ইরানের সামরিক মুখপাত্র মুহাম্মদ আকরামিনিয়া বলেছেন, তেহরানের সমন্বয় ছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, আমেরিকানদের তাদের নৌবহর দিয়ে উত্তর হিন্দ মহাসাগরের এই বিশাল অঞ্চলকে অবরোধ করতে দেওয়া হবে না। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র বড় মাপের সামরিক উপস্থিতি বজায় রেখেছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে। এটি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল সুরক্ষার মিশনে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক উদ্যোগ নিয়েও আলোচনা চলছে। সোমবার 40টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা এ বিষয়ে বৈঠকে বসছেন। তবে ইরান ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে, ফ্রান্স বা ব্রিটেন কোনো বাহিনী মোতায়েন করলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডের প্রধান ও খাতম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহির বৈঠক হয়েছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে সামরিক প্রস্তুতি ও আমেরিকান জীবনবাদী শত্রুদের মোকাবেলায় নতুন রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। আলী আবদুল্লাহি জানিয়েছেন, শত্রুর পক্ষ কোনো ভুল করলে ইরানের পক্ষ থেকে দ্রুত, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, দায়িত্ব নেওয়ার পর থেকে মুজতবা খামেনিকে জনসম্মুখে দেখা না গেলেও এই বৈঠকের খবর ইঙ্গিত দিচ্ছে যে ইরান সংঘাত মোকাবেলায় আরও কঠোর অবস্থানে যাচ্ছে। এদিকে ট্রাম্পের উপর হামলা কি সাজানো নাটক? গত এপ্রিলে ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে বন্দুক হামলার ঘটনা ঘটেছিল তাকে অনেক মার্কিন নাগরিকই সাজানো নাটক বলে মনে করছেন। সম্প্রতি প্রকাশিত এক চাঞ্চল্যকর জরিপ প্রতিবেদনে উঠে এসেছে যে প্রতি 4 জন মার্কিন নাগরিকের মধ্যে একজন বিশ্বাস করেন এই হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কোনো ছক থাকতে পারে। অনলাইন সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্যতা যাচাইকারী প্রতিষ্ঠান নিউজ গার্ড এবং জরিপ সংস্থা ইউগভের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপে দেখা গেছে, নাগরিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন এখন চরমে।
জরিপ অনুযায়ী প্রায় 24% মার্কিন নাগরিক মনে করেন এই ঘটনাটি ছিল স্রেফ একটি নাটক। বিপরীতে 45% মানুষ একে সত্য বলে বিশ্বাস করলেও 32% নাগরিক এখনও নিশ্চিত নন আসলে কি ঘটেছিল। বিশেষ করে ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে এই সন্দেহের মাত্রা সবচেয়ে বেশি। তাদের প্রতি 3 জনেই একজন এই হামলাকে ভুয়া বলে মনে করছেন। অন্যদিকে রিপাবলিকানদের মাঝে এই হার তুলনামূলক কম, প্রতি 8 জনে 1 জন। বয়স ভেদেও রয়েছে মতপার্থক্য। বয়স্কদের তুলনায় 18 থেকে 29 বছর বয়সী তরুণরা এই ঘটনাকে সাজানো মনে করার দিকে বেশি ঝুঁকেছেন। গত সপ্তাহে এই হামলার ঘটনায় অভিযুক্ত বন্দুকধারী কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ গুরুতর 4টি অভিযোগ আনা হলেও ষড়যন্ত্র তত্ত্ব যেন পিছু ছাড়ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা তত্ত্বে দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জনসমর্থন বাড়াতেই প্রশাসন নিজে এই নাটক সাজিয়েছে। বস্টন ইউনিভার্সিটির অধ্যাপক জোয়ান ডনোভ্যান এই পরিস্থিতিকে মার্কিন রাজনীতির রিয়ালিটি শোতে রূপান্তরিত হওয়ার ফল হিসেবে দেখছেন। তিনি জানান, সরকারি প্রতিষ্ঠানের ওপর মানুষের তীব্র আস্থাহীনতাই এমন অবিশ্বাস্য সব ধারণার জন্ম দিচ্ছে। উল্লেখ্য, 2024 সালেও ট্রাম্পকে হত্যার আরও 2টি চেষ্টা করা হয়েছিল, একবার পেনসিলভেনিয়ার বাটলারের জনসভায় এবং অন্যবার ফ্লোরিডার গলফ ক্লাবে। মজার বিষয় হলো, সেই পুরনো ঘটনাগুলো নিয়েও নাগরিকদের মধ্যে সন্দেহ রয়ে গেছে। বাটলারের হামলাটিকেও প্রায় 24% উত্তরদাতা সাজানো বলে মনে করেন। যদিও হোয়াইট হাউস এসব ষড়যন্ত্র তত্ত্বকে সরাসরি প্রত্যাখ্যান করে যারা এমনটা ভাবছেন তাদের বোকা বলে অভিহিত করেছে, তবুও মার্কিন রাজনীতিতে ষড়যন্ত্র তত্ত্বের শেকড় যে কত গভীরে পৌঁছেছে এই জরিপ তারই এক হতাশাজনক চিত্র ফুটিয়ে তুলেছে। সবশেষ জানিয়ে দেব, ইসরায়েলি পরিকল্পনা রুখে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে সৌদি, বললেন প্রিন্স তুর্কি। সৌদি আরবের জ্যেষ্ঠ রাজপুত্র ও দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল ফাইসাল জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে জড়িয়ে পড়া থেকে রিয়াদ সুকৌশলে নিজেকে সরিয়ে রেখেছে। তার মতে, ইসরায়েলের মূল লক্ষ্য ছিল সৌদি আরবকে ইরানের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে পুরো অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করা। গত সপ্তাহের শেষের দিকে সৌদি মালিকানাধীন সংবাদ মাধ্যম আরব নিউজে প্রকাশিত এক নিবন্ধে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। প্রিন্স তুর্কি লিখেছেন, ইসরায়েল চেয়েছিল এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের একাধিপত্য বজায় রাখতে এবং সৌদি আরবকে একটি অপ্রাসঙ্গিক যুদ্ধে টেনে আনতে। যদি রিয়াদ সেই ফাঁদে পা দিত তবে হাজার হাজার সৌদি নাগরিক প্রাণ হারাতেন এবং দেশের তেল ও পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে যেত। তিনি উল্লেখ করেন, ইরান যখন উস্কানোমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সৌদি আরবকে যুদ্ধের আগুনের চল্লিতে নিক্ষেপ করতে চেয়েছিল, তখন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। প্রতিবেশীর দেওয়া আঘাত সহ্য করেও রিয়াদ কূটনৈতিক পন্থায় সংকট সমাধানের পথ বেছে নিয়েছে, যাতে সাধারণ মানুষের জানমাল রক্ষা করা যায়। সাবেক এই গোয়েন্দা প্রধানের মতে, সৌদি আরবের তেল স্থাপনা বা স্বার্থে আঘাত করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, কারণ তারা জানত যুদ্ধের বিস্তার ঘটালে তার চড়া মূল্য দিতে হতো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ও স্থিতিশীলতাকে। এখন রিয়াদ এই উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। যুদ্ধকামীরা এখনও বাগাড়ম্বর চালিয়ে গেলেও পরিস্থিতির নিয়ন্ত্রণ এখন আর তাদের হাতে নেই বলে প্রিন্স তুর্কি মন্তব্য করেন।